মাকে নিয়ে আবারও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পোস্ট, এবং সেই পোস্টে তিনি যা জানিয়েছেন তা তার মাকে নিয়ে পোস্ট শেয়ার করেছেন। এবং আজ সকালেও কিছুক্ষণ আগে তারেক রহমান আরও একটি পোস্ট শেয়ার করেছেন। সে পোস্টে তিনি যেমনটি লিখেছেন সেটি আপনাদের জ্ঞাতার্থে হুবহু তুলে ধরছি। তারেক রহমান লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতায় সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। এমনটি তারেক রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন। তিনি আরও লিখেছেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে জিয়া পরিবারের বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। তিনি আরও লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবধারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ার মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমাদের পরিবার আশাবাদী। এমনটি তারেক রহমান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন। তিনি দেশবাসীর কাছে তার মায়ের জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং দেশবাসী বেগম খালেদা জিয়ার জন্য যে অব্যাহতভাবে প্রার্থনা করছেন সেটি জারি রাখারও আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি তার মায়ের কাছে আসার যে আকাঙ্ক্ষা সেটি ব্যক্ত করেছেন। বর্তমান বাস্তবতাও তিনি উল্লেখ করেছেন এবং সেখানে তিনি কিছু বিষয়ে উল্লেখ করেছেন যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্যান্যদের কাছে শেয়ার করার মতো নয়, সে বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। এবং দেশি বিদেশি চিকিৎসক দলের যে চেষ্টা অব্যাহত চেষ্টা সেটির প্রতিও তিনি প্রশংসা করেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং গতকাল রাতে রাত 10টা নাগাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি পোস্টে তিনি তার মায়ের যে শারীরিক অবস্থা সেটি তুলে ধরেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির কথাও তিনি সেখানে উল্লেখ করেছেন। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবার কেয়ার হাসপাতালে পৌঁছান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নেওয়ার জন্য। আমরা দেখতে পাই প্রথমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হাসপাতালে এসেছেন এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন। পরবর্তীতে আমরা দেখতে পাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান তিনি হাসপাতালে এসেছেন এবং তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন। ধারাবাহিকভাবে আমরা দেখতে পেয়েছি বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। তার পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার সহধর্মিণী আফরোজা আব্বাসকেও আমরা হাসপাতালে এসে বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে দেখেছি। এবং আমরা দেখেছি বিএনপির নির্বাহী কমিটির সদস্য বাবর তিনিও এসেছিলেন এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির জন্য দোয়া প্রার্থনা করেছেন। আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা আবিদুল ইসলাম আবিদ তিনিও এসেছিলেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খবর নেয়ার জন্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে বিএনপির উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের বক্তব্যের বরাত দিয়ে যখন সংবাদ প্রকাশিত হয় বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন, সেই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে ভিড় জমাতে থাকেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। হাসপাতালে আসতে থাকেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতা কর্মীরা। সেখানে আমরা দেখতে পেয়েছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ডক্টর মঈন খান এবং আমরা দেখতে পেয়েছি সেখানে উপস্থিত হয়েছেন ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা, উপস্থিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ সহ অন্যান্য নেতা কর্মীরা। প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে বের হওয়ার পর গণমাধ্যমে কথা বলেছেন এবং প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, তিনিও এসেছিলেন এবং বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে, যেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। গতকাল রাতেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি তার মায়ের বর্তমান শারীরিক অবস্থার কথা উল্লেখ করেছেন। আজ সকালেও কিছুক্ষণ আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি তার মায়ের স্পর্শ পাবার যে আকুতি সেটা তিনি প্রকাশ করেছেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় তিনি এই মুহূর্তে দেশে আসতে পারছেন না, সেই বিষয়টিও তিনি সেখানে উল্লেখ করেছেন এবং দেশে আসার যে তীব্র আকাঙ্ক্ষা সেটিও তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। দর্শক, এই ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম জিয়ার জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট